10 বছরে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে প্রায় 50%। সবশেষ অর্থনৈতিক শুমারি 2024-এর অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। মঙ্গলবার বিবিএসের এই অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্য প্রেসারে বড় বাধা পদ্ধতিগত জটিলতা। গ্রামীণ নারীদের মধ্যে বেড়েছে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হওয়ার ঝোঁক। গড়ে উঠছে ব্যক্তি বা পারিবারিক উদ্যোগে ছোট বা মাঝারি আকারের অনেক প্রতিষ্ঠান। যা উঠে এলো বিবিএসের সবশেষ অর্থনৈতিক শুমারিতেও। বলা হয়, দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে 1,17,03,000-এ। 10 বছরের ব্যবধানে যা বেড়েছে প্রায় 39 লাখ। শতাংশের হিসেবে যা প্রায় 50%। এর মধ্যে পল্লী অঞ্চলে বেড়েছে 17 লাখ আর শহর অঞ্চলে 21 লাখ। এ সময়ে নতুন কর্মসংস্থান হয়েছে 25%-এর বেশি। বিশ্লেষণ বলছে, মোট অর্থনৈতিক ইউনিটের 27%ই ঢাকা বিভাগে। এরপরে রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী। সবচেয়ে কম 4.5% অর্থনৈতিক ইউনিট রয়েছে সিলেট বিভাগে। তালিকায় রয়েছে খুলনা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বাড়লেও সে অর্থে বাড়েনি কর্মসংস্থানের হার। অর্থাৎ এক ব্যক্তি নির্ভর ইউনিটের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফ্রিল্যান্সার এবং অনলাইন বিজনেস শুরু হয়েছে, যেখানে ওয়ান বিজনেস ওয়ান পারসন এরকম বা ওয়ান পারসন ওয়ান বিজনেস এরকমও শুরু হয়েছে। পলিসি মেকিং এবং রিয়েল টাইম ডাটা ইন্টিগ্রেশনের উপর গুরুত্ব আরোপ করেছে এবং এই সময়ের তথ্য সেই প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ব্যবসা বাণিজ্যে রয়েছে পদ্ধতিগত নানা জটিলতা, যা নিরসন করতে উদ্যোগী বর্তমান সরকার। আয়ের সমান ব্যয় হলে সরকারের উন্নয়ন বরাদ্দ আসবে কিভাবে, এমন প্রশ্ন তোলেন তিনি। সত্যিকার অর্থে আমাদের দেশে অর্থনীতির ভিত্তিটাকে মজবুত করবে, আমাদের দেশের অভ্যন্তরীণ বাজারকে সম্প্রসারিত করবে এবং আমাদের এমন কর্মসংস্থান বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি দাঁড়াবে যেখানে প্রতিটি মানুষের জীবনে সত্যিকার অর্থে অর্থনৈতিক উন্নতি একটা পরিবর্তন আনে। দেশের অর্থনৈতিক ইউনিটগুলোর 90.02%ই সেবা খাতের অন্তর্ভুক্ত, যার মধ্যে 1,05,34,443টি। অন্যদিকে শিল্প খাতের ইউনিট মাত্র 9.98% কার্যক্রম সম্পন্ন করেছেন। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।